আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় মসজিদ সভাপতিকে লাঞ্ছিত করল জামায়াত, ক্ষুব্ধ এলাকাবাসী। কুষ্টিয়ায় আসরের নামাজ শেষে একটি মসজিদে বক্তব্য দিচ্ছিলেন আমির হামজা। তখন রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শাহজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি, এছাড়া বরিয়া জামে মসজিদ কমিটির সভাপতিও তিনি। 3 মিনিট 29 সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় মুফতি আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান। এ সময় হান্নানকে বলতে শোনা যায়, হুজুর, ধর্মীয় আলোচনা যত পারেন করেন, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। এরপর মসজিদে থাকা কিছু লোক উত্তেজিত হন। তারা হান্নানের দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বরিয়া জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা শাহজাহান আলী হান্নান বলেন, আমি মসজিদ কমিটির সভাপতি। আসরের নামাজ শেষে আমির হামজা বক্তব্য দেওয়া শুরু করেন। সভাপতি হিসেবে আমি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ইসলামিক আলোচনা করতে বলেছিলাম। এতেই মসজিদের ভেতরে থাকা লোকজন আমার দিকে তেড়ে আসেন, আমাকে ধাক্কা দেন। তিনি আরো বলেন, স্থানীয় কয়েকজন ছাড়া মসজিদের ভেতর যারা ছিলেন তারা সবাই অপরিচিত জামায়াতে ইসলামীর লোকজন। ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, হান্নান ভাই নিজেই ওই মসজিদ কমিটির সভাপতি, তার সঙ্গে এমন আচরণ প্রতিহিংসামূলক। আর মসজিদে হবে ইসলামিক আলোচনা, সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হতে পারে না। মুফতি আমির হামজা গণমাধ্যমকে বলেন, আমরা গণসংযোগে ছিলাম। ওই মসজিদে নামাজ পড়ার পর ইমাম সাহেব সালাম দিতে বললেন। 1 থেকে 1.5 মিনিটের মাথায় উনি সামনের দিকে উঠে বললেন, রাজনৈতিক কোনো কথা বললেন না। তিনি আরো বলেন, আমি তো শুরুই করিনি। তারপর 7 থেকে 8 জন তাকে নিষেধ করতে গেলে হট্টগোল বেঁধে যায়। পরে বিষয়টি আমি ঠিক করে দিয়ে চলে আসছি। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদারের কাছে জানতে চাইলে তিনি ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, মসজিদের রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ করতে বলা দোষের কিছু নয়। মসজিদ আল্লাহর ঘর, এখানে রাজনৈতিক আলোচনা কেন? রাজনৈতিক আলোচনা হবে মসজিদের বাহিরে। উল্লেখ্য, মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টায় বিপাকে পড়লেন জামায়াতে ইসলামীর কুমিল্লার মনোহরগঞ্জের নেতারা। এলাকার এক মসজিদে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগে স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে তাদের প্রোগ্রাম বন্ধ করে মসজিদ থেকে বের করে দেন। যে ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিডিও করতে থাকা ব্যক্তি বারবার বলছেন, রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে কেন? আপনারা বাইরে যান। মসজিদে কেন রাজনৈতিক প্রোগ্রাম হবে? রাজনৈতিক কোনো প্রোগ্রাম মসজিদের ভেতরে হবে না। মসজিদে প্রোগ্রাম হবে শুধু মুসল্লির প্রোগ্রাম। এ সময় মসজিদের ভেতরে তুমুল হট্টগোল দেখা যায়। এলাকাবাসী সাধারণ মুসল্লিদের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের। মসজিদ শুধুই একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি মুসলিম সমাজের একাত্মতার প্রতীক, মহান আল্লাহর ঘর। সেখানে রাজনৈতিক স্বার্থে সভা আয়োজন ধর্মের সঙ্গে যেমন সাংঘর্ষিক, তেমনি সামাজিকভাবেও অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে তাই সামাজিক মাধ্যম সহ সর্বমহলে শুরু হয়েছে তুমুল সমালোচনা।